নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি শনিবার। এখন বাজে বেলা 12:50। দেখিয়ে নিই একবার। এই যে, তো আজকে ভিডিওটা বানাচ্ছি আমার করা একটা প্রেডিকশন আমি করেছিলাম, যেখানে আমি সম্ভবত 6 তারিখে কি 2 তারিখ, আমার ঠিক খেয়াল নেই, 2 কি 6 তারিখ হবে ফেব্রুয়ারির। আমি ভিডিও বানিয়েছিলাম একটা প্রেডিকশন করে, মানে বৈশ্বিক প্রেডিকশন যাকে বলে, বিশ্ব নিয়ে প্রেডিকশন বা আমাদের আগাম ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন। সেখানে আমি বলেছিলাম যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের পর থেকে বেশ বড় বড় কিছু নিউজ আপনারা পাবেন, যেগুলো পৃথিবীর জন্য একটা ইম্প্যাক্ট রাখবে এবং আমাদের শেয়ার মার্কেটের জন্য একটু যেটা প্রভাব বিস্তার করতে পারে। তো গতকাল আমি দেখাচ্ছি, গতকাল কিছু খবর এসছে, আপনারা জানেন নিশ্চয়ই। গতকাল আমেরিকার সর্বোচ্চ আদালত তারা ট্রাম্পের ওই শুল্ক নীতিকে বেআইনি বলে ঘোষণা করেছে এবং সেটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে। তো এটা একটা অবশ্যই বড় খবর, এবং এই খবরটা শোনার পরেই আমাদের দেখুন গিফট নিফটি 21 ফেব্রুয়ারি 2:45 AM, মানে আজকে ভোরবেলায় মাঝরাতে আর কি 320+ পয়েন্টে ক্লোজ করেছে, মানে 1.25%, মানে যথেষ্ট বড় একটা পয়েন্টে ক্লোজ করেছে। আর শুধু এটাই নয়, আর যে খবরগুলো দেখাবো আপনাকে দেখুন। এটা 5 ঘন্টা আগে এনডিটিভির খবর। নাথিং চেঞ্জেস, ট্রাম্প বিগ ক্লেইম অন ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল আফটার ট্যারিফ ব্লো। ট্যারিফ ব্লো কথাটা যেহেতু ওখানকার সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে ট্যারিফ চাপানো যাবে না, তো সেটা নিয়ে সে বলেছে। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে দেখুন এরপরেও কিন্তু ট্রাম্প অ্যানাউন্সেস নিউ 10% গ্লোবাল ট্যারিফ অ্যাজ হি হিটস আউট অ্যাট ডিপলি ডিসঅ্যাপয়েন্টিং। ওদের সর্বোচ্চ আদালত ঘোষণা করে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে যেটা ট্রাম্পের ট্যারিফটা পুরোপুরি বেআইনি। অথচ ট্রাম্প এরপরেও বলছে যে আমি 10% করে প্রতিটা দেশের ওপরই ট্যারিফ চাপাবো। সুতরাং এই যে একটা দ্বৈত সম্ভাবনার সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওদের আইনত তাদের আদালত বলছে এটা করা যাবে না, অথচ ট্রাম্প বলছে আমি 10% করে ট্যাক্স চাপাবো প্রতিটা, এবং এটা প্রতিটা দেশের ক্ষেত্রে তিনি ঘোষণা করেছেন। হ্যাঁ, এবং আপনার কাছে দেখাই ট্রাম্পের একটা খবর। এই যে ট্রাম্প বলছে, ট্রাম্প ট্যারিফ লাইভ আপডেটস, আই হ্যাভ দ্য বেস্ট লিগাল টিম সেজ লয়ার নীল ক্যাটিয়াল। তো ট্রাম্প তার মানে এই রায়টাকে মানতে চাইছেন না। তিনি বলছেন আমার কাছে বেস্ট টিম আছে লয়ারদের, অর্থাৎ তিনি লড়াই করবেন, তিনি এই রায়টার বিরুদ্ধে যাবেন। অর্থাৎ একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে এখন, যেটা কিন্তু অবশ্যই বাজারে একটা এফেক্ট ফেলবে, এবং এটা অবশ্যই বড় নিউজ। এবং এটা যা বোঝা যাচ্ছে তাতে এই খবরটা নিয়ে এখন কিছুদিন চলবে। তো আমার যে করা প্রেডিকশনটা ছিল যে বাজারে এখন কিছু ফেব্রুয়ারি সেকেন্ড উইকের পর থেকে কিছু খবর আসবে বাজারে, যেগুলো আমাদের জন্য। দেখুন ভিডিওটা, এটা 6 ফেব্রুয়ারি ভিডিও, সরি 6 তারিখ 3:38 বাজে। 6 তারিখে ভিডিও করেছিলাম বাজার নিয়ে নয়, দেখুন দিতে পারে সেই একটা প্রেডিকশন। এখন তো 6 তারিখ ফেব্রুয়ারির, দেখুন মোটামুটি ফেব্রুয়ারির সেকেন্ড উইক, 14 তারিখ থেকে কোনো বড় বড় খবর যেটা বিশ্বকে নাড়িয়ে দিতে পারে এমন খবর আপনারা পেতে পারেন 14, 15, 16, 17, 18, 14 তারিখের পর থেকে। এবং এর প্রভাব কিন্তু অর্থনীতির উপর পড়তে পারে এবং শেয়ার বাজারের উপর পড়তে পারে বলে আমার প্রেডিকশন। এটা কিন্তু আমি প্রেডিকশন আগে করেছিলাম, কিছুটা হয়তো সেই দিকে যাচ্ছে, দেখা যাক, কারণ এখন অনেক সময় বাকি আছে। শুধু এই একটা ট্রাম্পের খবর নিয়ে না, আর অনেক খবর আপনারা পাবেন আশা করছি, অ্যাজ পার মাই প্রেডিকশন। তো আপনারা দেখুন আমার ভিডিওগুলো, যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বা লাইক করে জানাবেন। ধন্যবাদ।